এই জায়গাটার নাম প্রচুর শুনেছি আর প্রচুরবার ভেবেছি আসবো, কিন্তু যেহেতু আমার পাড়া সেই জন্য ওই হয় না কাছের জিনিসের প্রতি দৃষ্টিটা কম থাকে, দূরে দূরে সমস্ত জায়গায় আমরা তখন ঘুরে বেড়াই। তো আজকে আমি বেশ খুব আনন্দে আছি, কারণ মা বাবারা যে কোনো মা বাবাই সামনে থাকলে কাছে এলে খুব আনন্দ হয়। তো সেরকমই আজকে একটা আনন্দের বিষয়, কারণ আমার মা বাবা এসেছে একটু চেক আপের জন্য। তো ওদেরকে নিয়ে আমরা আজকে এসেছি একটা জায়গায়। তো একটা চাইছিলাম একটু ফ্যামিলি টাইপের জায়গা, যেখানে আমরা বসে একটু গল্প একটু মজা করতে পারবো। তো যতীন বাগচি লেনে আমরা সেই রকমই একটা জায়গায় চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। চলে এসেছি আমরা যতীন বাগচি লেনের ব্লু টোকাইতে, ভীষণ হট ফেভারিট একটা ক্যাফে। আর কিছুদিন আগে ইমতিয়াজ আলী এসছিলেন, উনিও কিন্তু এসছিলেন এই ব্লু টোকাইতে। যতীন বাগচি লেনের এইটা হলো ফ্লুরিস, আর ঠিক এরকম ভাবে বেঁকে গেলেই এইটা হলো ব্লু টোকাই। এইটা পুরো ক্যাফে পাড়া। এইদিকে 8 ডে ক্যাফে রয়েছে, এখানে কোকা বেকারি রয়েছে, কোকোয়া বেকারি। তো আমরা আজকে ব্লু টোকাইতে যাব। আচ্ছা, এই ক্যাফে পাড়াটায় তোমাদের কোন ক্যাফেটা সবচেয়ে বেশি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর প্লিজ আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা আরও উৎসাহ পাই এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও করা। চলো, আমরা এখানে কিন্তু আউটডোরেও সুন্দর বসার ব্যবস্থা রয়েছে একটা, আর আমরা এখন ভেতরে যাচ্ছি। ব্লু টোকাই কফি রোস্টার্স মূলত ভারতের সেরা সব কফি বাগান থেকে সরাসরি সংগৃহীত 100% অ্যারাবিকা কফি বিনের বিশেষ ব্লেন্ড এবং কোল্ড ব্রিউ পরিবেশনের জন্য পরিচিত। কফির পাশাপাশি এখানে স্যান্ডউইচ, ভ্যাগল, ক্রোজা, অ্যাভোকাডো টোস্ট এবং বিভিন্ন ধরনের ফ্রেশ বেকারি ও ডেজার্ট পাওয়া যায়। চমৎকার পরিবেশ ও আধুনিক ক্যাফে কালচারের কারণে কফি প্রেমীদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি ঠিকানা। কি খাওয়া, কি ক্রোজা খাবে? এরা তর্ক করছে এখন, ওনার এখন মাশরুম খাওয়ার ইচ্ছে হয়েছে, আর উনি একেবারেই সেটাতে এগ্রি বোধ করছেন না। মা আর এই যে বাবা, আর সুন্দর গ্লাস দিয়েছে, এরকম ধরনের গ্লাসের। আমার এইরকম রেস্তোরাঁগুলো ভালো লাগে, যে রেস্তোরাঁগুলোতে বটল জল না দিয়ে এরকমভাবে জল দেয়। আমরা কোথাও গেলে, কোনো নতুন রেস্তোরাঁয় গেলে আমরা চেষ্টা করি ওখানকার সিগনেচার কোনো ডিশ আছে কিনা সেটা খাওয়া। টার্কিশ এগ স্লাইস, টোস্ট তো একটা দেখছি, ভ্যানিলা বিন ল্যাটে, এইটা একটা নেব। ওনার পছন্দ হলো এইটা, ম্যাঙ্গো মাচা। এখানে কিছু বুকস আছে, বুকস, এই শেলফটা খুব সুন্দর। আর এখানে আমরা বসে Turkish eggs and one Vietnamese style iced coffee. ठीक है, That's it. অ্যাকচুয়ালি বাবার যেহেতু ডায়াবেটিক আর কি, সেই জন্য আমরা একটু সুগার ফ্রি নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ওরা বললো যে ওরা কোনোটাতে এক্সট্রা সুগার অ্যাড করে না, যেমন হলো কনডেন্স মিল্ক থাকে হলো ভিয়েতনামিজ কফিতে। তো সেক্ষেত্রে ওই মিষ্টিতেই জিনিসটা মিষ্টি হয়ে যায় আর কি। আমিও খুব এক্সাইটেড মাচাটা নিয়ে, কারণ আমি মাচা তো কখনো আমি খাইনি এইরকম দেখতে হবে। আবার শুধু প্লেন মাচা খাচ্ছি তাও না, মাচার সাথে আবার ম্যাঙ্গো মানে ফ্লেভার কায়দা আছে। ভ্যানিলা বিন কফি, আর এটা হলো ভিয়েতনামিজ আইসড কফি, এটাতে কনডেন্সড মিল্ক আছে। এই যে কনডেন্স মিল্ক, তারপরে হচ্ছে কফি আর জলের মিক্সচার, তারপরে আইস, ভ্যানিলা বিন কফি। কোনো সুগার মেশানো নেই। এবার চলো দেখি খাই। ভালো হচ্ছে, একটা স্ট্রং, এটাই ভালো লাগছে বেশি। ব্লু টোকাইতে একটা পপুলার ডিশ হলো টার্কিশ এগস।
এর মূল উপাদান হলো পারফেক্টভাবে তৈরি পোচড এগ এবং ক্রাফট পেপার বা রসুন ফ্লেভারযুক্ত মসৃণ গ্রিক ইয়োগার্ট। এর স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় গলানো বাটার বা অলিভ অয়েলে হালকা করে সাঁতলানো চিলি ফ্লেক্স, আলেপ্পো পেপার ও স্মোকড প্যাপ্রিকার সস। পরিবেশনের সময় এই ডিশটির ওপরে ছিটিয়ে দেওয়া হয় সতেজ ধনেপাতা বা ডিল এবং হালকা জলপাই তেল। সবশেষে এটা ডিপ করার জন্য সাথে পরিবেশন করা হয় গরম গরম টোস্ট করা সাইরাটো বা ক্রাস্টি আর্টিসান ব্রেড। আমি যদি ভুল প্রক্রিয়ায় এটা খেয়ে থাকি তার জন্য সরি। ম্যাঙ্গো মাচা তৈরির উপাদান হলো মিষ্টি আলফানসো আম, উচ্চমানের সেরেমোনিয়াল গ্রেট মাচা পাউডার এবং ঠান্ডা দুধ। মাচার রিফ্রেশিং ও হালকা তিতকুটে স্বাদের সাথে মিষ্টি আমের পাল্প ও বরফ ঠান্ডা দুধ মিশিয়ে এই জনপ্রিয় গ্রীষ্মকালীন লোয়ার সামার ড্রিঙ্কটি তৈরি করা হয়। এর আগে অনেক ভিডিও দেখেছি, মানে প্রথমবার যারা মাচা ট্রাই করছে, তো সেরকমভাবে আজকেও আমার এক্সপিরিয়েন্সটা সেরকমই ছিল। খুব একটা ভালো আমার লাগেনি, মানে আমার টেস্ট বাডের সঙ্গে জিনিসটা অতটাও ম্যাচ করেনি আর কি। তবে অনেকের মাচা বলে নাকি বেশ ভালো লাগে। নীল সাদা সিগনেচার কাপের ধোঁয়া ওঠা কফি, সাইরাটো টোস্টের চমৎকার অ্যারোমা আর ব্যাকগ্রাউন্ডে মন ভালো করা মিউজিক, ব্লু টোকাই ক্যাফের এই ক্যাজুয়াল আবহটা দারুণ লাগলো। আর সাথে যদি থাকে প্রিয় মানুষগুলো, এটা তো দারুণই লাগে। বিশেষ করে আমার বাবা প্রথমবার এরকম একটা ক্যাফে কালচার দেখলো, যেখানে বসে মানুষজন কাজকর্ম পর্যন্ত করছে। আমরা তো কিছু আইটেমই ট্রাই করলাম, তোমরা যারা ব্লু টোকাইতে গেছো তারা কি কি আইটেম ট্রাই করেছো নিশ্চয়ই বলো। ওদেরকে অনুরোধ করাতে আমাদের একটা ফ্যামিলি পিকচার ওরা তুলে দিল, তার জন্য ব্লু টোকাইয়ের যারা কর্মচারী ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরপরে খুব ছিমছাম এই ক্যাফে থেকে আমরা বেরিয়ে পড়লাম। এতক্ষণ ছিলাম ব্লু টোকাই ক্যাফেতে, যেটা সাদার্ন এভিনিউতে। তো আমার অ্যাম্বিয়েন্সটা যেরকম লেগেছে, খুব ছিমছাম আর খুব ফ্রেন্ডলি। ওরা অনেক সময় দিচ্ছে, মানে এটা খুব ভালো লাগে, একটা গুড ফিলিংস হয়। বেশ ভালো লাগলো কিন্তু ব্যাপারটা। আর সবার মোটামুটি কী কী ফিলিংস হয়েছে সব বলে দিয়েছি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং ফ্যাশন এন্ড ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। আমার হচ্ছে টার্কিশ এগস আর হচ্ছে যেটা আর মাচা নিয়ে আমি কিছু বলতে চাই না, যা বলার ভেতরে বলে দিয়েছে। ভিয়েতনামিজ কফিটা আমার খুব ভালো লেগেছে, দুটোই সব থেকে বেশি ভালো লেগেছে। আর মাচা হচ্ছে সত্যিকারের বলতে গেলে হয়তো আমার টেস্ট বাডের সাথে ম্যাচ করছে না, কিন্তু লাস্টের দিকে ভালো লাগছিল। না আমার ভালো লাগে। আচ্ছা, রেকমেন্ডেশন যদি বলতে হয় তাহলে বলবো যে ভিয়েতনামিজ আইসড কফি যেটা, সেটা নিতে পারো। আর টার্কিশ এগ যেটা বেশ ভালো ছিল, অন্য ধরনের ছিল আর কি জিনিসটা, আমার ভালোই লেগেছে বেশ।